মাতঙ্গিনী হাজরার যে ছবিটা ইতিহাস বই আমরা ছোটবেলায় দেখেছি, সেটা আমার বাবার আঁকা ছবি। অ্যাকচুয়ালি স্কেচ করাটা, যদিও লোকে আমাকে জানে স্কেচ করার আর্টিস্ট, কিন্তু আমার কাজ স্কেচ করা শুধু নয়, আমার কাজ হচ্ছে সূত্রের সন্ধান দেওয়া। সেটা যেভাবেই হোক, সেটা স্কেচ করা থেকে হতে পারে, সেটা পড়ে থাকা একটা সিগারেটের টুকরো থেকে হতে পারে, অথবা জল থেকে হতে পারে, অথবা সিসিটিভি ফুটেজ থেকে হতে পারে। স্কেচ ইজ এ পার্ট অফ মাই প্রফেশন। আমি যখন মাঝি ছিলাম তখন ওই নৌকোর ছইয়ের ওপর বসে বসে আমি কখনো, যেটাকে আমরা বলি ল্যান্ডস্কেপ, আঁকতাম। কখনো কোনো একটা প্যাসেঞ্জার বসে আছে নৌকোয়, আমি নৌকোটা চালাচ্ছি। নৌকোর যে সুগান, সুগান মানে হলো হাল, আপনারা হাল বলেন, আমরা মাঝি মোল্লার ভাষায় সুগান বলি। আচ্ছা, সেই সুগানটা তো ধরা আছে বগলের তলায়, এরকম চেপে ধরে রেখেছি, ধরে রেখে আমি খাচ করছি। এবার এইভাবে করতে করতে আমার মনে হলো আমি রোশনিকে দেখছি, বাড়িতে চলে গিয়ে রোশনিকে আঁকবো। আমি কিন্তু তখন জানতাম না এটাকে মুভি ড্রয়িং বলে। আমি নিজের মতো করে কাউকে দেখলাম, তাকে বাড়িতে গিয়ে আঁকার চেষ্টা করতাম। এবার আমি দেখলাম যে মেমোরি ড্রয়িং করতে গেলে আমাকে মনে রাখতে হচ্ছে রোশনির লক্স আছে, রোশনির গলায় অ্যাডামস অ্যাপেল নেই, রোশনির এখানে স্মাইল লাইনটা খুব গাঢ়, রোশনির ভুরু দুটো একটু ডান দিকের ভুরুর থেকে বাঁ দিকের ভুরুটা একটু উঁচু হয়ে থাকে, রোশনি একটু ঘাড় কাত করে কথা বলতে ভালোবাসে, পছন্দ করে। এই বিষয়গুলো আমাকে মনে রাখতে হচ্ছে। আচ্ছা, এটা যদি তৌফিক মনে রাখে, আমাকে যদি বলে, অর্থাৎ আমি রোশনিকে দেখলাম না, এইভাবে আমি প্রথম এই আঁকা ছবিটার চেষ্টা করলাম। সম্ভবত জিনেটিক্যালি শুনে আঁকার ব্যাপারটা আমার মধ্যে আছে। মাতঙ্গিনী হাজরার ছবি আমার বাবা এঁকেছিলেন, এবং তার আগে পৃথিবীতে কোনোদিন বিবরণ অনুযায়ী ছবি আঁকা হয়নি। মাতঙ্গিনী হাজরার যে ছবিটা ইতিহাস বই আমরা ছোটবেলায় দেখেছি, সেটা আমার বাবার আঁকা ছবি।